ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহু নেতাকর্মী 1 বছরেরও বেশি সময় ধরে সেখানেই অবস্থান করছেন। এর মধ্যে গত বছরের আগস্টে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও দলের সহসভাপতি শেখ হাসিনা। কলকাতা সহ বিভিন্ন শহরে ছড়িয়ে আছেন দলের শীর্ষ ও প্রভাবশালী নেতারাও। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে গেছে। এখন কলকাতাতেই বিপাকে পড়েছেন সেসব নেতা ও পুলিশ কর্মকর্তারা যারা 5 আগস্টের পর পরিবার নিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। জানা গেছে, ফেনী জেলা আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এক নেতা সম্প্রতি সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করলেও কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় তাকে ফিরে আসতে হয়। একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছেন পুলিশের একজন অতিরিক্ত ডিআইজিও। বিষয়টি বাংলাদেশের একটি গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ আছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, যারা ভারত ছাড়ার চেষ্টা করছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক AFM বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম, দলীয় প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ, সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আলী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল কবির, ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ সভাপতি রিয়াজ মাহমুদ এবং যুবলীগ নেতা জয়দেব নন্দীসহ অনেকেই। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, শতাধিক নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তা কলকাতা ও ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থান করছেন। তারা কোন হোটেল বা বাসায় আছেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং কলকাতায় বিশেষ সোর্সও নিয়োজিত রয়েছে। কলকাতার নিউ মার্কেট, নিউ টাউন, মুকুন্দপুর, মার্কুস স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় এসব নেতাকর্মীর অবস্থানের তথ্য মিলেছে। দক্ষিণ কলকাতার স্বল্প মূল্যের আবাসন এলাকাগুলো, বিশেষ করে গড়িয়াতেও অনেক বাংলাদেশি পরিবার অবস্থান করছে। দুটি স্থানীয় হোটেলের ম্যানেজার জানান, গত বছরের 2 আগস্ট থেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কলকাতায় আসতে শুরু করেন। 5 আগস্টের পর তাদের সংখ্যা আরও বাড়ে। প্রতিদিন কলকাতা পুলিশ হোটেলগুলোতেও এসে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নেয়, তবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাউকে হয়রানি করা হচ্ছে না। এমন তথ্য নিয়ে বৃহস্পতিবার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।